করতে ভুলো না, কারণ তোমার একটি ছোট্ট সমর্থন এই কৃষ্ণবাণী আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দিনের শেষ চিন্তাই তার আগামী দিনের শুরু নির্ধারণ করে। তুমি সারাদিন যা ভাবো, যা করো, যাদের সঙ্গে মিশো, যেভাবে নিজের মনকে পরিচালিত করো, সব কিছুর প্রভাবে সে জমা হয় তোমার রাত্রির নীরবতায়। আর সেই নীরব সময়ে যদি তোমার মন ভরে থাকে ভয়, রাগ, হিংসা, হতাশা বা অতীতের কষ্টে, তবে তুমি শুধু শরীরকে ঘুম পাড়াও, মনকে নয়। আর যে মন শান্ত নয়, সে মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের মনকে পরিষ্কার করো। যেমন তুমি প্রতিদিন শরীরের ময়লা ধুয়ে ফেলো, তেমনি প্রতিদিন রাতের আগে মনের ময়লাও ধুয়ে ফেলতে হবে। মনে জমে থাকা রাগ, অপমান, অভিমান, ব্যর্থতা, কষ্ট এসব নিয়ে কখনো ঘুমাতে যেও না, কারণ যেই চিন্তা নিয়ে তুমি ঘুমাবে সেই চিন্তাই তোমার অবচেতন মনে বীজ হয়ে থাকবে এবং ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ গঠন করবে। তাই রাতের আগে নিজেকে বলো, আজ আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করলাম। আজ আমি যেখানে ব্যর্থ হয়েছি আমি তা থেকে শিক্ষা নিলাম। আজ যা পাইনি তা কাল আবার চেষ্টা করব। আজ আমি শান্ত মনে ঘুমাবো, কারণ আমি জানি আমার জীবনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে অতীতের জন্য কাঁদে আর ভবিষ্যতের জন্য ভয় পায়, কিন্তু বর্তমানকে নষ্ট করে ফেলে। রাতের সময় এই ভুল আরও বেশি হয়। তখন মানুষ বিছানায় শুয়ে পুরনো অপমান মনে করে, পুরনো ব্যথা মনে করে, কারো কথা মনে করে কষ্ট পায়, অথবা আগামীকাল কি হবে তা নিয়ে ভয় পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা তোমার ছিল না, আর যা আসেনি তা এখনো তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই ঘুমানোর আগে অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধু ঈশ্বরকে স্মরণ করো। কারণ যে মানুষ ঘুমানোর আগে ভগবানের নাম নেয়, তার মন ধীরে ধীরে দুশ্চিন্তার কারাগার থেকে মুক্ত হতে শুরু করে। যখন তুমি রাতের নীরবতায় কৃষ্ণের নাম নাও, তখন তোমার হৃদয়ের ভেতর জমে থাকা অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ ঈশ্বরের নামের শক্তি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি মনের ঔষধ। যে মানুষ প্রতিদিন রাতে ঈশ্বরকে স্মরণ করে, তার মনে এক অদ্ভুত সাহস জন্মায়। সে জানে, আমি একা নই, আমার সঙ্গে ভগবান আছেন। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হও। আজ তুমি যা পেয়েছ তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ মানুষের মন সবসময় যা নেই তা নিয়েই ভাবে, কিন্তু যা আছে তার মূল্য বোঝে না। তুমি হয়তো ভাবো তোমার জীবনে অনেক সমস্যা, কিন্তু পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার জন্য প্রার্থনা করছে। তাই রাতের আগে অভিযোগ নয়, কৃতজ্ঞতা শেখো। বলো, হে কৃষ্ণ, আজকের দিনের জন্য ধন্যবাদ। আজ আমি শ্বাস নিতে পেরেছি, খেতে পেরেছি, বাঁচতে পেরেছি, ভালোবাসতে পেরেছি। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। এই কৃতজ্ঞতা তোমার মনকে বদলে দেবে, কারণ কৃতজ্ঞ হৃদয়ে কখনো বিষ জন্মায় না। যে কৃতজ্ঞ হতে শেখে সে সুখী হতে শেখে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মার সঙ্গে কথা বলো। মানুষ সারাদিন সবার সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে কথা বলে না। রাত হলো নিজের ভেতরে তাকানোর সময়। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কেমন মানুষ ছিলাম? আজ আমি কাউকে কষ্ট দিয়েছি কি? আজ আমি আমার লক্ষ্য পথে এগিয়েছি কি? আজ আমি এমন কিছু করেছি কি যা আমাকে ভালো মানুষ বানায়? এই আত্মবিশ্লেষণই মানুষকে উন্নত করে। যে প্রতিদিন নিজের ভুল দেখে সে ধীরে ধীরে মহান হয়, আর যে শুধু অন্যের ভুল দেখে সে চিরকাল ছোটই থেকে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের বিচার নিজে করো, নিজের আত্মাকে প্রশ্ন করো, কারণ নিজের সামনে নিজেকে লুকানো যায় না। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম, রাত শুধু ঘুমানোর সময় নয়, রাত হলো নিজের আত্মাকে শুদ্ধ করার সময়। ঘুমানোর আগে মন পরিষ্কার করতে হবে, অতীতের কষ্ট ছাড়তে হবে, ভবিষ্যতের ভয় ছাড়তে হবে, ঈশ্বরকে স্মরণ করতে হবে, কৃতজ্ঞ হতে হবে এবং নিজের আত্মার সামনে কথা বলতে হবে। যে মানুষ এভাবে রাত কাটায় তার সকাল আর 5 জনের মতো হয় না, তার সকাল হয় নতুন শক্তি, নতুন শান্তি আর নতুন আশীর্বাদ নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিদিন রাতের নীরবতায় নিজের হৃদয়কে শান্ত করতে শেখে, সে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত অস্থিরতার উপর জয়লাভ করতে পারে। কারণ বাইরের যুদ্ধ জেতার আগে মানুষকে নিজের ভেতরের যুদ্ধ জিততে হয়। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, তোমার নিজের মনের সঙ্গে। কখনো তোমার মন তোমাকে ভয় দেখায়, কখনো তোমাকে দুর্বল করে, কখনো তোমাকে বলে তুমি পারবে না, কখনো তোমাকে অতীতের ভুল মনে করিয়ে ভেঙে দেয়। আর যদি তুমি সেই মনকে নিয়ন্ত্রণ না করো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে।
তাই শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের মনকে শিক্ষা দাও, কারণ রাতের নীরবতা হলো মনের উপর প্রভাব ফেলার সবচেয়ে শক্তিশালী সময়। যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন তোমার আত্মা সবচেয়ে বেশি সক্রিয় হয়, আর সেই সময় তুমি নিজের ভেতরে যে কথা বলো সেটাই ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হয়। তাই কখনো নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলে ঘুমাতে যেও না। কখনো বলো না, আমি ব্যর্থ, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না। কারণ তুমি নিজের আত্মাকে যা বলো তোমার মন সেটাকেই সত্যি বলে মানতে শুরু করে। তার বদলে শ্রীকৃষ্ণ বলেন, নিজের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়ে বলো, আমি ঈশ্বরের সন্তান, আমি দুর্বল নই, আমি আবার উঠব, আমি আবার চেষ্টা করব, আমি হার মানব না। এই কথাগুলো শুধু বাক্য নয়, এগুলো আত্মার শক্তি। প্রতিদিন রাতে এই শক্তিকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের কষ্টের মূল কারণ হলো সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সে চায় সবাই তার মতো চলুক, সবকিছু তার ইচ্ছা মতো হোক, তার পরিকল্পনা অনুযায়ী সব ঘটুক। কিন্তু যখন তা হয় না তখন সে হতাশ হয়, রাগ করে, দুঃখ পায়, ঈশ্বরকে দোষ দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সব কিছু তোমার হাতে নয়। কিছু বিষয় আছে যা তোমার কর্মের উপর নির্ভর করে, আর কিছু বিষয় আছে যা সময় ও ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। তাই ঘুমানোর আগে এই সত্যটি মনে রেখো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই একটি চিন্তা তোমার জীবনের অর্ধেক দুশ্চিন্তা দূর করে দিতে পারে। কারণ অধিকাংশ মানুষ ঘুমাতে পারে না ফলাফলের ভয়ে। সে ভাবে, যদি কাল ব্যর্থ হই, যদি সব নষ্ট হয়ে যায়, যদি আমি হেরে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। যখন তুমি এই বিশ্বাস নিয়ে ঘুমাবে তখন তোমার মন হালকা হয়ে যাবে, কারণ তখন তুমি বুঝবে আমার কাজ চেষ্টা করা, বাকিটা কৃষ্ণের ইচ্ছা। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমাকে অপমান করেছে, যারা তোমাকে ছোট করেছে, যারা তোমার ভালো চায়নি, তাদের কথা ভেবে নিজের রাত নষ্ট করো না। কারণ তুমি যখন কারো জন্য রাগ নিয়ে ঘুমাও তখন তুমি তাকে নয়, নিজেকেই শাস্তি দাও। তুমি যার উপর রাগ করছো সে হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু তুমি নিজের মন পুড়িয়ে যাচ্ছ। তাই ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে এই নয় যে তুমি ভুলকে সমর্থন করছো। ক্ষমা মানে তুমি নিজের মনকে মুক্তি দিচ্ছ। তুমি বলছো, আমি আর তোমার জন্য নিজের শান্তি নষ্ট করব না। এই ক্ষমা করার শক্তি যার মধ্যে আসে সে মানুষ ভিতর থেকে অনেক বড় হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, বড় মানুষ সেই নয় যার অনেক অর্থ আছে, বড় মানুষ সে যার হৃদয় বিশাল। তাই ঘুমানোর আগে সকলের জন্য মঙ্গল কামনা করো, এমনকি যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও প্রার্থনা করো। কারণ যখন তুমি অন্যের জন্য ভালো চাও তখন তোমার আত্মা পবিত্র হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি রাত হলো একটি ছোট মৃত্যু এবং প্রতিটি সকাল হলো একটি নতুন জন্ম। তুমি যখন ঘুমাও তখন দিনের সমস্ত অধ্যায় শেষ হয়ে যায়। তাই প্রতিটি রাতকে এমনভাবে শেষ করো যেন তুমি শান্ত মনে বলতে পারো, আজ আমি যথাসাধ্য ভালো ছিলাম, আমি চেষ্টা করেছি, আমি শিখেছি, আমি ঈশ্বরকে স্মরণ করেছি। কারণ কেউ জানে না আগামীকাল কার জন্য অপেক্ষা করছে আর কার জন্য নয়। তাই ঘুমানোর আগে নিজের হৃদয়ে কোনো অনুশোচনা রেখো না। যদি কাউকে ভালোবাসো তাকে জানাও, যদি কারো কাছে ভুল করে থাকো মনে মনে ক্ষমা চাও। যদি কোনো স্বপ্ন থাকে নিজেকে প্রতিজ্ঞা করো, কাল আবার চেষ্টা করবে। কারণ জীবন খুব অনিশ্চিত, আর এই অনিশ্চয়তার মধ্যেই সুন্দরভাবে বাঁচার নামই জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের ঘুমানোর আগে সবচেয়ে বড় সাধনা হলো নিজের ভেতরের অহংকারকে শান্ত করা। সারাদিন তুমি হয়তো অনেক কিছু অর্জন করেছ, হয়তো অনেক জিতেছ, হয়তো অনেক প্রশংসা পেয়েছ, কিন্তু রাতের আগে মনে রেখো সবই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল নাও থাকতে পারে। তাই অহংকার নয়, বিনয় নিয়ে ঘুমাও। নিজেকে বলো, যা পেয়েছি ঈশ্বরের কৃপায় পেয়েছি, যা হারাবো তাও তার ইচ্ছায় হারাবো। এই বিনয় মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নম্র, শান্ত এবং কৃতজ্ঞ, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন, আর যে হৃদয়ে ঈশ্বর বাস করেন তাকে কেউ পরাজিত করতে পারে না। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম নিজের মনকে শক্তিশালী করতে হলে রাতে নিজেকে ইতিবাচক কথা বলতে হবে। ফলাফলের দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। অপমান আর রাগ ভুলে ক্ষমা করতে হবে। প্রতিটি রাতকে জীবনের শেষ রাতের মতো শান্তভাবে কাটাতে হবে এবং অহংকার ছেড়ে বিনয়ে নিয়ে ঘুমাতে হবে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে তোমাকে শুধু ভালো মানুষ নয়, এক শক্তিশালী আত্মায় পরিণত করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে।
পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরের দুনিয়ায় শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে আছে। বাইরে তারা হাসে, কথা বলে, নিজের সাফল্য দেখায়, কিন্তু রাতের অন্ধকারে একা হলে নিজের চিন্তার কাছে হেরে যায়। কারণ মানুষ বাইরে যত বড়ই হোক না কেন, যদি নিজের মনকে সামলাতে না পারে তবে সে কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতের সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো। সারাদিন পৃথিবীর শব্দ তোমার চারপাশে থাকে, মানুষের কথা, কাজের চাপ, দায়িত্ব, সম্পর্ক, সমস্যা, প্রত্যাশা, এই সব কিছু তোমার আত্মার প্রকৃত আওয়াজকে চাপা দিয়ে রাখে। কিন্তু রাত যখন নামে, চারপাশ যখন নীরব হয়, তখনই আত্মা কথা বলতে শুরু করে। আর সেই সময় যদি তুমি মন দিয়ে শোনো, তবে তুমি বুঝতে পারবে তোমার আসল কষ্ট কোথায়, তোমার আসল দুর্বলতা কোথায়, তোমার জীবনের ভুলগুলো কোথায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুর্বলতা চিনতে পারা দুর্বলতার লক্ষণ নয়, সেটাই প্রকৃত শক্তির শুরু। কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, সে কখনো উন্নতি করতে পারে না। তাই ঘুমানোর আগে নিজের দিনটাকে মনে মনে ফিরে দেখো। ভাবো, আজ কোথায় তুমি রেগে গিয়েছিলে, কোথায় অহংকার করেছিলে, কোথায় অলসতা করেছিলে, কোথায় নিজের লক্ষ্য থেকে সরে গিয়েছিলে। এই আত্মবিশ্লেষণই তোমাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। মনে রেখো, মহান মানুষ একদিনে মহান হয় না, সে প্রতিদিন নিজের ছোট ছোট ভুল সংশোধন করতে করতে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে অশান্তির একটি বড় কারণ হল তুলনা। মানুষ নিজের সুখ নষ্ট করে অন্যের জীবন দেখে, অন্যের সাফল্য দেখে ভাবে কেন আমি না, অন্যের সম্পদ দেখে ভাবে কেন আমার নেই, অন্যের সৌন্দর্য দেখে ভাবে আমি কেন এমন নই। এই তুলনা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। তাই রাতের আগে কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপতে যেও না। মনে রেখো, প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা, আশীর্বাদও আলাদা। যে ফুল সকালে ফোটে সে যেমন সুন্দর, তেমনি যে ফুল সন্ধ্যায় ফোটে সেও সুন্দর, শুধু সময়ের পার্থক্য আছে। তাই যদি আজ তুমি দেরিতে এগোচ্ছ, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। হয়তো ঈশ্বর তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন। তাই শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। যে ধৈর্য রাখতে পারে সে জীবনের অনেক বড় আশীর্বাদ পায়। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার সময় আসবে, আমি আমার পথে চলছি, আমি কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই, আমি শুধু নিজের সেরা সংস্করণ হওয়ার পথে আছি। এই ভাবনা তোমার আত্মাকে হালকা করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে কষ্ট আসে তাকে ভাঙার জন্য নয়, তাকে শক্তিশালী করার জন্য। তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ, সেগুলো শাস্তি নয়, শিক্ষা। প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখাতে আসে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরও ভালো কিছুর দিকে ঠেলে দেয়, প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুনভাবে প্রস্তুত করে। কিন্তু মানুষ যখন কষ্ট পায় তখন ভাবে ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন। অথচ সত্য হলো, সবচেয়ে কঠিন সময়ে ঈশ্বর তোমাকে সবচেয়ে বেশি তৈরি করছেন। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়। তাই ঘুমানোর আগেই নিজের কষ্টকে অভিশাপ মনে করো না, বরং বলো, হে কৃষ্ণ, আমি বুঝি না কেন এই কষ্ট দিয়েছ, কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যেও তোমার কোনো শিক্ষা আছে। এই বিশ্বাসই তোমাকে মানসিকভাবে অটুট রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, রাত হলো নিজের স্বপ্নকে মনে করিয়ে দেওয়ার সময়। পৃথিবী অনেকবার তোমাকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার স্বপ্ন খুব বড়, তোমার ক্ষমতা কম। কিন্তু তুমি যদি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই ঘুমানোর আগেই নিজের স্বপ্নকে মনে করো, চোখ বন্ধ করে ভাবো তুমি কোথায় যেতে চাও, কি হতে চাও, কেমন মানুষ হতে চাও। প্রতিদিন সেই স্বপ্নকে মনে মনে দেখো, কারণ যে স্বপ্ন মানুষ ঘুমানোর আগে বিশ্বাস নিয়ে দেখে, সেই স্বপ্ন একদিন বাস্তব হওয়ার পথ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো। হয়তো পথ কঠিন, কিন্তু তার মানে এই নয় গন্তব্য নেই। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের হৃদয় সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে বিনিময়ে কিছু আশা না করে ভালো কাজ করে। আজ যদি তুমি কাউকে সাহায্য করে থাকো, কাউকে হাসিয়ে থাকো, কাউকে সাহস দিয়ে থাকো, কাউকে ভালোবেসে থাকো, তবে তুমি সফল দিন কাটিয়েছ। কারণ দিনের শেষে মানুষ মনে রাখে না তুমি কত অর্থ উপার্জন করেছ, মানুষ মনে রাখে তুমি কত হৃদয় ছুঁয়েছ। তাই ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কাকে ভালো কিছু দিয়েছি। কারণ যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে ছোট হয়ে থাকে, আর যে অন্যের জীবনেও আলো ছড়ায় সে অমর হয়ে যায় মানুষের হৃদয়ে। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম, নিজেকে জয় করাই প্রকৃত জয়। নিজের ভুল চিনতে শেখাই উন্নতির পথ। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথে চলতে হবে। কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে, নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন ভালো কাজ করে দিন শেষ করতে হবে। এই শিক্ষাগুলো যদি তুমি রাতের আগে মনে ধারণ করো, তবে তোমার প্রতিটি সকাল আগের দিনের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের জীবনকে বুঝতে শেখে
তখন সে উপলব্ধি করে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস অর্থ নয়, খ্যাতিময়, বাহ্যিক সাফল্যও নয়। সবচেয়ে মূল্যবান হলো অন্তরের শান্তি। কারণ যার কাছে সব কিছু আছে কিন্তু শান্তি নেই, সে ভিতরে ভিতরে নিঃস্ব। আর যার কাছে খুব কম আছে কিন্তু মনে শান্তি আছে, সে প্রকৃত ধনী। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমার ভেতরে শান্তি জন্মায়। পৃথিবী তোমাকে সারা দিন দৌড় করাবে, মানুষ তোমার কাছ থেকে অনেক আশা করবে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করবে, দায়িত্ব তোমাকে ভারী করে তুলবে। কিন্তু দিনের শেষে যদি তুমি নিজের আত্মাকে সান্ত্বনা করতে পারো, তবে ধীরে ধীরে তুমি ভিতর থেকে ফাঁকা হয়ে যাবে। তাই প্রতিটি রাত হলো নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করার সময়। চোখ বন্ধ করে মনে মনে বলো, আজ